রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় অভিযোগ ওঠে সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে ডিএমপির অপরাধ ও তদন্ত বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তবে এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না। এদিকে শুক্রবার রাতে ঘটনার সময় মেরুন শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে এলোপাতাড়ি মারতে দেখা যায়। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও পরে পুলিশের ডিবি প্রধান নিশ্চিত করেন যে এই ব্যক্তি ডিবির কেউ নয়। এদিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল হক নূর। শনিবার সকালে তার জ্ঞান ফিরে, তাকে সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসকরা জানান, নূরের মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে গেছে। তাকে পর্যবেক্ষণ রাখতে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় বিএনপি, জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লেখেন, এমন সহিংসতা গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।